কেটে গিয়েছে 20 দিন, কিন্তু এখনো কার্যত অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে দুর্ঘটনাগ্রস্ত উল্টোডাঙ্গা উড়ালপুল। মেরামতির কাজ তো দূরের কথা, আপাতত সে বিষয়ে কোনো পরিকল্পনাও করে উঠতে পারেননি বিশেষজ্ঞরা। এখন এই ফ্লাইওভার নিয়ে আপাতত ঠিক কি বিষয় সামনে উঠে আসছে? 1. উল্টোডাঙ্গা উড়ালপুলের দুটি ফ্ল্যাঙ্ক রয়েছে। ভিআইপির দিক থেকে ইএম বাইপাসের দিকে আসার এই ফ্ল্যাঙ্কেরই একটি অংশ 3 তারিখ খসে পড়ে যায়। বিশেষজ্ঞদের দাবি, ফ্ল্যাঙ্কের যে অংশটি খসে পড়েছিল প্রাথমিকভাবে শুধু সেই অংশটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়, কিন্তু যেহেতু উড়ালপুলে বেয়ারিংয়ে একাধিক ত্রুটি প্রকাশ্যে এসেছে, সেজন্য পরে পুরো ফ্ল্যাঙ্কটি ভেঙে ফেলার পরিকল্পনা হয়। তবে বিশেষজ্ঞদের মতে সে কাজে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। তার জন্য প্রয়োজনে নতুন করে নকশাও করা হবে। 2. দুর্ঘটনাগ্রস্ত উড়ালপুলের পাশের অর্থাৎ বাইপাসের দিক থেকে ভিআইপির দিকে যাওয়ার ফ্ল্যাঙ্কটি আপাতত চালু রয়েছে, কিন্তু সেটিরও বেয়ারিং ব্যবস্থা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের মতে সেই ফ্ল্যাঙ্কটি অপেক্ষাকৃত সুরক্ষিত, কারণ তার টার্নিং রেডিয়াস অপেক্ষাকৃত বেশি। কি এই টার্নিং রেডিয়াস? বৃত্তাকার ফ্লাইওভারের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব পদার্থবিদ্যার পরিভাষায় তাকে বলে টার্নিং রেডিয়াস। তা যত বেশি হবে ফ্লাইওভার তত সুরক্ষিত, কম হলে অসুরক্ষিত। ওটার অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে এটার যেটা টার্নিং রেডিয়াস তার থেকে ওটার রেডিয়াসটা বড়, সুতরাং কম্পারেটিভলি ওটা সেফার। আর এমনি যেটা মানে অ্যাকচুয়ালি ডিজাইন ওটা তো দেখতে হবে, প্লাস বিয়ারিং যেটা সেটাও আমরা চেক করব। 3. বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনাগ্রস্ত উড়ালপুলের কেষ্টপুর খালের ঠিক ওপরের যে অংশটি খসে পড়েছে সেখানে একটি স্তম্ভ তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই মতভেদ রয়েছে। সার্কুলার আর্কের যদি কার্ভেচারটা মানে রেডিয়াস অফ কার্ভেচারটা আরও বড় হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এরকম একটা শার্প কার্ভ, হ্যাঁ, এইখানে আরেকটা পিয়ার অবশ্যই নেসেসারি। না, সেরকম রিকোয়ার্ড কিছু নয়। বড় স্প্যান না করে স্প্যান ছোট করতে পারলে সুবিধা হয় ডিজাইনের পক্ষ দিয়ে, সেফটির দিক দিয়ে, কিন্তু তার জন্য বড় স্প্যান হলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 4. সরকারি সূত্রে খবর, চাপানুতর এড়াতে এবার উড়ালপুলের নকশা ও নির্মাণ একটি সংস্থাকে দিয়ে করানোর কথা ভাবা হচ্ছে। যারা ডিজাইন করবে এবং তারাই যদি হচ্ছে যে সেটা ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউটর হয় বা তারা যদি কন্ট্রাক্টর হয়, একদিক থেকে ভালো যে পারস্পরিক দোষারোপের বিষয়টা হচ্ছে থাকবে না, যে ডিজাইন করলো সেই কনস্ট্রাক্ট করলো। এবং অবশ্যই আমি বলবো যে আর একটা অংশ থাকবে, সেটা হচ্ছে যে সুপারভাইজ কে করবে। 5. অন্যদিকে খসে পড়া অংশটি ব্যবহার নিয়েও মতভেদ রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে কংক্রিটের ওপর পড়ার ফলে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে 500 টনের অংশটি সরানোর মতো বড় ক্রেনও এই মুহূর্তে রাজ্যের হাতে নেই। রেলের হাতে ক্রেন থাকলেও শহরের রাস্তায় তা ঢোকানো সম্ভব নয়, ফলে আপাতত অনিশ্চিত ভবিষ্যতের মুখে উড়ালপুল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।